দিদি এসব কি ছেলে মানুষই? ছেলে মানুষই না, ছেলেবেলার প্রতিশোধ। এই জন্য এর পরের বার থেকে আমার সাথে চ্যালেঞ্জ নিবি না। আচ্ছা সব সময় মনে রাখবি যে আমি তোর থেকে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে আছে যে আমি ছোট, কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো যে আমি দুষ্টুমিতে তোমার থেকে বড়। আমাকে চাল ছুড়লি? ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু প্রতিজ্ঞা তো আপনাকে বারবার হারিয়ে দিচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আপনি কখনোই প্রেমকে অসুর বানাতে পারবেন না। ওই প্রতিজ্ঞার মধ্যে এত শক্তি কোথায় যে রানী কর্ণমোহিনীকে আটকাতে পারে? এই সব গণেশ ঠাকুরের আশীর্বাদের কারণে হচ্ছে। এই সময়ে সংসারে ওনার ভক্তির শিখরে রয়েছে। শুধু একবার গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে যাক, তারপর আমি দেখব প্রতিজ্ঞা আমাকে কি করে আটকায় প্রেমকে অসুর বানানো থেকে। আরে এই আমার রুহি যেই মামার বাড়ি গেল, এরা দুজন বাচ্চা হয়ে গেল। এই দুজন দুষ্টু বাচ্চাকে আমাকেই ঠিক করতে হবে। মালিনী, কিচ্ছু বলো না। আমি অনেক দিন বাদে প্রেমকে এতটা খুশি দেখলাম। বাঁচতে দাও ওকে এই খুশির মুহূর্তগুলোতে, কিচ্ছু বলো না। মা দেখো 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 দিদি কি করছে। না মা, এগুলো তোমার ছেলে করছে, আমি কিছু করিনি। আচ্ছা মা। আচ্ছা আচ্ছা, দুজনে এবার শান্ত হও। প্রেম, মা তুমি শুধু ওকেই আদর করবে, আমাকে তো করলে না। আমাকেও করো। আরে বাবা হ্যাঁ, তোরা দুই ভাই বোন এইভাবেই খুশিতে থাক, কারোর যেন নজর না লাগে তোদের। আচ্ছা মা, তুমি এখন ওকে বাইরে নিয়ে যাও, কারণ আমি এখন পায়েস বানাবো, কেউ আটকাতে পারবে না। আরে প্রেম, আজ রাতে আমাকে প্রেমকে নিয়ে মায়াবনে যেতেই হবে, না হলে আমার সমস্ত পরিশ্রম ধূলিসাৎ করে দেবে এই প্রতিজ্ঞা। তপস্যা, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? মা আমি একটু মন্দিরে গেছিলাম ব্যাস। আরে বাহ, এটা তো তুমি খুব ভালো কাজ করেছো যে মন্দিরে গিয়ে মহাকালের আশীর্বাদ নিয়েছো। আজ একটা বিশেষ দিন, গণপতির বিসর্জনের সঙ্গে সঙ্গে বেস্ট বৌমা প্রতিযোগিতার আজ শেষ ভাগ। আর আমি চাই যে এই প্রতিযোগিতায় তুমিই জয়ী হও। আগে এই প্রতিযোগিতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না প্রতিজ্ঞা, কিন্তু কাল রাতের ঘটনার পর তোর অহংকারটা একটু বেশি বেড়ে গেছে। তাই সেই অহংকারটা ভাঙার জন্য আমাকে বেস্ট বৌমার প্রতিযোগিতা তো জিততেই হবে, যাতে আমি বেস্ট বৌমার সঙ্গে সঙ্গে আমার প্রেমের স্ত্রীও হয়ে উঠতে পারি।